হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বোয়াল মাছ নিয়ে নিয়েছি আমি, বড় বোয়াল মাছ সেখান থেকে কেটে কিনে এনেছি। তো বোয়াল মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, বোয়াল মাছ ঝাল বানাবো। তো মাছগুলো দেখুন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। একটা একটা করে মাছ দিয়ে ভালো করে কড়া করে আমি ভেজে নেব। তো আমি মাছগুলো উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। দেখুন আমি মাছগুলো উল্টে দিচ্ছি, আর আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আলু দিয়ে দিচ্ছি, দুটো আলু দিয়ে আমি মাছের ঝালটা বানাবো। তো আলুটা একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। দেখুন এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর আমি মশলাটা রেডি করে নেব। এখানে সর্ষে জিরের পেস্ট আছে, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আর এদিকে আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে, আলু ভাজাটা তুলে নেব। দেখুন এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, আর এদিকে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে। তো আলু ভাজাটা তুলে নিয়েছি, আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ওই যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দেখুন আলুটা দেওয়ার পরে আবারও মশলাটা কষাচ্ছি, আর কত সুন্দর কালার এসছে দেখুন। যখনই তেল ছেড়ে দেবে আমি এখানে পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো দেখুন কত সুন্দর লাগছে, আমার কষানো রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দেখুন, আর পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। পানিটা একটু শুকিয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি এখানে আবারও পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন তরকারিটা ফুটছে, আর আমার 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। তো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে তরকারিটা, আর আমি উপর থেকে একটু ধনে জিরের গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আপনারা বোয়াল মাছ একবার ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। আর এই মাছটা আমি যেহেতু কোনোদিন খাইনি, তো কেমন লাগবে জানি না, আপনারা কমেন্টে জানাবেন যে এই মাছটা খেতে কেমন লাগে।